তো আমরা যে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এগুলো খেলি, এগুলো কিন্তু সবই ব্যাটেল রয়্যাল গেম। তো বন্ধুরা, আগে জেনে আসি এই ব্যাটেল রয়্যাল গেমের উৎপত্তিটা কোথা থেকে। আসলে কোনো কিছু হুট করে আবিষ্কার করা যায় না, কোনো একটা কিছু থেকে ধারণা নিয়ে একটা নতুন জিনিসের জন্ম হয়। তেমনই বন্ধুরা, মিশন ইম্পসিবল নামে একটা মুভি ছিল, যেটাতে একটা আইসল্যান্ডের মধ্যে কিছু মানুষ আটকা পড়ে যায় এবং একটা পর্যায়ে যে তাদেরকে বাধ্য করা হয় একজন আরেকজনকে হত্যা করার জন্য। এমন চলতে চলতে সর্বশেষ যে বেঁচে থাকে সেই হয়ে যায় জয়ী। এখান থেকে মূলত এই ব্যাটেল রয়্যাল গেমের জন্ম। এবার আসি আমাদের সকলের পছন্দের ফ্রি ফায়ার গেমটার কথায়। ফ্রি ফায়ার গেমটা কোনো একজন মানুষ সৃষ্টি করেনি, এটা একটা কোম্পানি তৈরি করেছিল, আর সেই কোম্পানিটার নাম হলো গেরিনা, যেটা 2009 সালে স্থাপিত হয়েছিল। তো এই কোম্পানির মালিক ছিল ফরেস্ট লি, এবং যেটা সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হচ্ছিল। 2017 সাল পর্যন্ত বেশ কয়েকটা পপুলার গেম কিন্তু তারা মার্কেটে নিয়ে আসে, কিন্তু ওইভাবে কোনো গেমই মানুষের মন জয় করতে পারে না। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের লাইফে একটা টার্নিং পয়েন্ট থাকে। এই ফ্রি ফায়ার গেমটা ছিল গেরিনা কোম্পানির লাইফের একটা টার্নিং পয়েন্ট। এবার চলো জেনে নিই এই ফ্রি ফায়ার গেমটা কিভাবে আবিষ্কার হলো। 2017 সাল পর্যন্ত ব্যাটেল রয়্যাল গেম বলতে আমরা পাবজিকে বুঝতাম, যেটা শুধুমাত্র কম্পিউটারে খেলা যেত এবং এক্সবক্সের মাধ্যমে খেলা যেত, অর্থাৎ গেমিং যে সামগ্রীগুলো আছে তার মাধ্যমে খেলা যেত। এবং বন্ধুরা, গেমারদের মধ্যে একটা চরম উন্মাদনা সৃষ্টি হয়ে গেল এই পাবজি গেমটাকে ঘিরে, যেটা শুধুমাত্র কম্পিউটার এবং এক্সবক্সের মাধ্যমে খেলা যেত। তো দেখো বন্ধুরা, আমরা আমাদের জীবনটা প্রতিনিয়ত আপগ্রেড করে থাকি। একটা সময় আমরা গেমিং বলতে খালি বুঝতাম কম্পিউটার এবং বিভিন্ন ভিডিও গেম সামগ্রী, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এই গেমারদের জীবনে আরও একটা নতুন সূচনা শুরু হলো, সেটা হচ্ছে মোবাইল গেমিং। আস্তে আস্তে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা পেতে শুরু করে। ঠিক এমন একটা পর্যায়ে এসে গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লি, যে কিনা সিঙ্গাপুর থেকে বিলং করে, সেভাবে